সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে আপনার 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবং ওই দিনে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজকে 27 তারিখ আজকে সকাল 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত যে কোনো সময়। এবার হচ্ছে 28 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামীকাল। সেই জেলাগুলো হলো 2 মেদিনীপুর, তারপরে আপনার হাওড়া এবং 2 24 পরগনা, এই কয়টি জেলাতে। 29 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে এবং উত্তরবঙ্গের অনেক জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিকজ অফ আইসোলেটেড থান্ডারস্টর্ম, লাইটনিং, দেন ইউর গাস্টি উইন্ড with speed 30 to 40 km per hour or somewhere 40 to 50 km per hour, এবং তার সাথে ভারী অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য। ডিটেলসটা হচ্ছে এইরকম। 29 তারিখ হচ্ছে, আজ হচ্ছে 27 তারিখ, হ্যাঁ বৃহস্পতিবার, কারেক্ট। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জায়গাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে, সেখানে কমলা সতর্কবার্তা দেওয়া আছে। দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর এবং মালদা, মানে প্রায় সবকটা জেলাই বলতে পারে, ওই জেলাগুলোতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া আছে। আর দক্ষিণবঙ্গের পশ্চিম 2 বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং আপনার হুগলি এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে। আর দক্ষিণবঙ্গের অন্যান্য সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তার মানে যেটা দাঁড়ালো, 29 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় আইদার ভারী বর্ষণ অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে। তার সাথে অবশ্যই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড, সামহার 30 to 40 km per hour, সামহার 40 to 50 km per hour। এটা গেল 29 তারিখ। 30 তারিখে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অনেকগুলি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ফর ইওর আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফল এবং আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড উইথ স্পিড 30 to 40 km per hour or 40 to 50 km per hour। ডিটেলস হচ্ছে এইরকম যে উত্তরবঙ্গের আপনার যে উপরের যে 5টা জেলা আছে তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেন উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল, যেটা কিনা মোর দ্যান 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে। কোন কোন জেলা? দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং কালিম্পং এবং কোচবিহারে আর উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে 2-1 জায়গায়। আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হুগলি, হাওড়া, তারপর আপনার কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 40 থেকে 50 km per hour অথবা 30 থেকে 40 km per hour হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলো বাদ দিয়ে বাকি যে জেলাগুলো আছে ওই জেলাগুলোতেও আপনার
বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর যে সমস্ত জেলাতে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল বা হেভি টু ভেরি হেভি রেনফলের কথা বলা হয়েছে, সেই সব জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর যেখানে শুধু হেভি রেনফল বলা হয়েছে সেগুলোতে সব হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এটা হলো আপনার 30 তারিখে